এর গতকাল স্থগিত হওয়া উচ্ছেদে অভিযান আবারও শুরু হয়েছে। বছিলার তুরাগ নদী ভরাট করে গড়ে তোলা আমিন মোমিন হাউজিং এর উচ্ছেদকাল বিশেষ কারণে বন্ধ হলেও আজ সকাল থেকে চলছে অভিযান। এতে যোগ দিয়েছেন গতকাল সরিয়ে নেওয়া বিআইডব্লিউটি এর ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক AKM আরিফুদ্দিন। এছাড়া আজকের অভিযানে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয় থেকে বন্দর পরিচালকও যোগ দিয়েছেন। অভিযানে সকাল 11টা পর্যন্ত আমিন মোমিন হাউজিং এর অবৈধ জমিতে গড়ে তোলা প্রায় 20টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হাউজিংটির বিরুদ্ধে দৈর্ঘ্যে 2800 ফুট ও চওড়ায় 250 ফুট তুরাগ নদী ভরাটের অভিযোগ রয়েছে। এই মুহূর্তে বছিলার তুরাগ তীরে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ এমদাদ, আমরা তো মূলত অনেক বড় বড় যে চুরি, সেই চুরিগুলোকে আমরা বলে থাকি যে পুকুর চুরি। কিন্তু এখানে আমিন মোমিন হাউজিং যেভাবে অবৈধভাবে এই নদী দখল করেছে, তাকে আসলে কোন ভাষায় প্রকাশ করা যায় তা আমার জানা নেই। সাগর চুরি বলা যায় কিনা সেটি আমি জানি না, এমন কোনো ভাষা আছে কিনা একটু দেখাতে চাই আমি আপনাকে। এই যে আপনি এখন নদী, আমার ছবিতে যে জায়গাটি দেখছেন, এই দেখেন যে আমি যদি একটু বড় করে দেখাই পুরো জায়গাটি আপনাকে, এই যে একদম তুরাগ যে নদী দেখছেন, এই নদীটি এটি হলো তুরাগের বছিলা যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি পার হয়ে আসার পরে একটি ছোট্ট একটি দ্বীপ মতো ছিল, যেখানে মূলত দুটি স্থলভাগ, দুটি দাগ নাম্বারও আছে। সেই দাগ নাম্বারের এই যে আপনি এখন তুরাগ পাটটি দেখছেন, আমি যদি একটু বড় করে দেখাই, এই তুরাগ পাটটি হলো যে এই একদমই ছোট চ্যানেল ছিল, আর এর ঠিক ডান পাশে ছিল মূল চ্যানেলটি তুরাগের। যেই চ্যানেলটি আপনি এখন যে অংশগুলো দেখছেন, আমার ছবিতে দেখাচ্ছি আমি আপনাকে, এই পুরো পার্টটি এমনই শত শত স্থাপনা করে, শত শতভাবে ভরাট করে, প্লট করে এই আমিন মোমিন হাউজিং পুরোভাবে ধ্বংস করে ফেলেছে এই জায়গাটি। এবং আমি যদি একটু হিসাব করে বলি, বিআইডব্লিউটি এর যে জরিপ, তাতে দেখা গেছে 36 বিঘা জমি আমিন মোমিন যে হাউজিং তারা দখল করে তাদের এই প্রকল্পটি করেছে। এবং তাদের এই প্রকল্পটি করার কারণে পুরোপুরি আমাদের গাবতলী এলাকা থেকে বা মোহাম্মদপুর যে বছিলাটি রয়েছে, যেটি মূলত উত্তরা গিয়ে ঠেকেছে টঙ্গী তুরাগ, এই যে পুরো একটি চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি যদি আপনি একটু ধীরে ধীরে বাম দিকে দেখাই, আমি যতটা সম্ভব কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই যে এখন চ্যানেলটি দেখছেন, এই পুরো চ্যানেলটি ছিল তুরাগের প্রধান চ্যানেল। সেই পুরো চ্যানেলটি আপনি দেখছেন যে এখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি অসংখ্য স্থাপনা ছিল, অসংখ্য যে সীমানা প্রাচীর, সেই প্রাচীর ছিল, সেগুলো সব কিন্তু মোটামুটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং আমি যদি দেখেন আপনাকে একটু আবার এদিকে ঘুরিয়ে নিয়ে এসে দেখি, এপাশে কিন্তু আপনি দেখছেন যে বেশ কিছু ইটের ব্রিক ফিল্ডও রয়েছে এখানে। এবং একটি আমি আসলে এখানে দখলদাররা কতটা চালাক, কতটা তাদের ধূর্ত, তা আসলে এসব জায়গায় না আসলে বোঝাটা খুবই দুষ্কর। যেমন নদীর জায়গায় একটি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানিয়ে এখানে কিন্তু নদী ভরাট করা হচ্ছে। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই জায়গাগুলোতে কিন্তু কোনো লোকালয় নেই, কোনো মানুষ নেই, কোনো জনসংখ্যা নেই, কোনো জনমানব নেই। তাহলে কিন্তু প্রশ্ন আসবে, এ ধরনের স্কুল কেন করা হলো? খুব সহজেই বোঝা যায় যে শুধুমাত্র নদীর জায়গাটি দখল করবার জন্যই এমনই বিভিন্ন প্রতিষ্ঠান করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের নামে দখল করা হয়েছে। এবং আপনি সামনে দেখছেন যে একটি বড় একটি ব্রিক ফিল্ড, যেটি ইটের ভাটা বলা হয়, সেই ইটের ভাটাও কিন্তু এখানে একটি করা রয়েছে, যদিও এটির কার্যক্রম নেই। তো সব মিলিয়ে কার্যক্রমটি আজকে কিন্তু বেশ গোছালোভাবেই চলছে এবং কোনো জটিলতা ছাড়াই চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়ায়। তো মোটামুটি আমার কাছে এই ছিল উচ্ছেদের সবশেষ খবর। ইমদাদ, বছিলার তুরাগ তীর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব, জানাচ্ছিলেন বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের